রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের গতি বেড়ে যাওয়ায় শতাধিক পরিবারের বসতভিটা বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দেবগ্রাম ইউনিয়নের ২, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের জলিল মুন্সির পাড়া, কাওয়ালজানি ও মুন্সিবাজার এলাকা। স্থানীয়দের অভিযোগ, অতীতে সামান্য কিছু জিও ব্যাগ ফেলে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি, ফলে প্রতি বছরই ভাঙনের মুখে পড়তে হচ্ছে। এদিকে ভাঙন প্রতিরোধে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে কার্যকর ব্যবস্থা দ্রুত না নিলে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার সহ বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পাশেই অল্প একটু বই ছিল, বাড়ি ঘর করছি, কেন তো আজকে যে ভাঙন, সেই ভাঙন হিসেবে তো আর থাকা যাইতেছে না। এর পারে যদি দেখা যায় কোনো যদি সরকারে একটু আমাদের একটু রক্ষা করে, যদি বকটাক ফেলায় আর বড় ধরনের কাম টাম করে, তাহলে আমরা থেকে পারি। তাছাড়া আর আমাদের কোনো পথ মুখ টুক ব্যথা যাইতেছে, আর কর মতো আর জায়গা নেই। আমাদের কথা কেউ হনে না। এই জায়গায় জামাল মুন্সি ভাই আছে, সেই একটু আসর বাসর করতেছে, তাছাড়া আর আমাদের দিক কেউ তাকাইতেছে না ভাই। মন্ত্রী মহাদার কাছে বারবার আমাদের ভাঙার জন্য ওনার আমরা নির্বাচন করেছি, প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমরা আমার পক্ষে কাজ করো, আমি পরবর্তীবার এই ভাঙার জন্য আমি পদক্ষেপ নেব। সেই ব্যাপারে উনি এখনও নিল না। পাবলিকের কাছে আমরা কী জব দেই, বারবার আমরা দানের শিশির পক্ষে ভোট চাচ্ছি, বারবার মানুষের কাছে গেছি। এই সব এমপি সব খালি বোকা খালি ভোট গুনে নিয়ে যায়। এই তো আমরা এই নদী গুনে শাসন করব, এই পদ্মা ব্রিজ করব, এটা করব, ওটা করব, এই ফাঁকিতে খালি ভোট গুনে খালি নিয়েই যায়। এই কাওয়ালজানি বিশেষ করে দেবগ্রাম অঞ্চলে 3টি ওয়ার্ড নদী ভাঙনের শিকার, 2 নং, 4 ও 5। তো এই 3টি ওয়ার্ড প্রতি বছরই নদীগর্ভে চলে যাচ্ছে, হারাচ্ছে ফসলি জমি, হারাচ্ছে কৃষকরা তাদের বাড়ি ঘর। এমতো অবস্থায় মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই অঞ্চলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই অঞ্চলের মানুষের নদী ভাঙনের হাত থেকে বাঁচাবেন।